नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बना अबसरना व समिअना फरजिअना नअमल सालिहा इन्ना मूक़िनून व क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लु मौलूदिन यूलदु अलल फित्रह व अबवाहु युहव्विदानिही औ युनस्सिरानिही औ युमज्जिसानिही औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। मुहतरम उलमाए किराम ও সালেকিন ভাইরা, আল্লাহ পাক রব্বুল ইজ্জতের অনেক বড় ইহসান ও করম। তিনি আমাদের সকলকে অত্যন্ত মহব্বত করে এই গুনাহের জমানায়, এই গুনাহের পরিবেশ থেকে রক্ষা করে ইসলাহি মজলিসে আত্মশুদ্ধি অর্জন করার লক্ষ্যে, আত্মাকে পরিশুদ্ধ করার লক্ষ্যে কিছু কথা শোনার বলার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তর থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে সময়, নিঃশ্বাস এটা অনেক গুরুত্বপূর্ণ, এটাকে গনিমত মনে করা উচিত। প্রতিটি নিঃশ্বাস এটা একজন মুমিনের জন্য পুঁজি, জান্নাত কামাই করার, জান্নাতের নেয়ামত কামাই করার। এই সময়গুলোকে আমাদের কাজে লাগানো দরকার। আমরা যদি সময়কে এমনি নষ্ট করে দিই, তাহলে মওতের সময় হাসরের ময়দানে এবং যদি কোনো কিসমতের কারণে, বদকিসমতের কারণে জাহান্নামে যেতে হয়, সেখানেও আফসোস করতে হবে। এই জন্য দুনিয়াতে থাকা অবস্থায়, হায়াতে থাকা অবস্থায় আমাদের ঈমানকে, আমাদের আকায়েদকে, আমাদের আখলাককে পরিশুদ্ধ করতে হবে। এর জন্য আমাদের ফিকির করতে হবে। হযরত মাওলানা এহসানুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন পাকিস্তানের। উনি আমাদের জালালাইনের বছর লালবাগ শাহী মসজিদে বাদ মাগরিব গুরুত্বপূর্ণ ইসলাহি বয়ান করছেন। সেখানে প্রথম ভূমিকাতে কথাটা বলছিলেন যে ভাই, আসলে আমরা দুনিয়াতে যে সময়টা পার করতেছি, এই সময়গুলো অনেক দামি। উনি বলছিলেন, যেমনইভাবে মায়ের গর্ভে থাকা অবস্থায় বাচ্চার বডি পরিপূর্ণ হওয়ার সময় ত্রুটি, একটা হাতের মধ্যে ত্রুটি অথবা চোখের মধ্যে সমস্যা, কানের মধ্যে সমস্যা, দুনিয়াতে আসার পরে মওত পর্যন্ত ৮০ বছরও যদি বেঁচে থাকে, এই অঙ্গের ত্রুটি দূর করার আর সময় থাকে না। কেউ জিজ্ঞাসা করলে বলে, ভাই আমার জন্মগত সমস্যা। তো যেমনই ভাবে মায়ের গর্ভে রেহেমের মধ্যে আমার বডি, অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণ হওয়ার সময় দুনিয়াতে আসা এটা পরিপূর্ণ হয় না। দুনিয়াতে আসলে যেটা নিয়ে আসছে এটার মধ্যে শক্তি আসে, এটা উন্নতি হয়। অঙ্গ প্রত্যঙ্গ পরিপূর্ণতা লাভ করে মায়ের গর্ভে, ওইটাই তার সময়, দুনিয়া নয়। দুনিয়াতে ত্রুটি নিয়ে আসলে ত্রুটি নিয়েই যেতে হয় কবরে। ঠিক অনুরূপভাবে আকায়েদকে, আমালকে, ঈমানকে, আখলাককে, শরীয়তের উপরে চলা, আমার এগুলোকে সংশোধন করার সময় দুনিয়া থেকে চলে যাওয়ার পর আকীদা ঠিক করার সময় নাই, আমল ঠিক করার সুযোগ নাই, আখলাক ঠিক করার সুযোগ নাই।
যা সুযোগ দুনিয়াতে। এই জন্য আমার দাদা শেখ কুতুবুল আলম আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার নওয়ারুল্লাহ মারকাদাহু হযরত বলতেন, हमारा हर सांस मुजरिमाना है, আমাদের প্রত্যেকটা নিঃশ্বাস মুজরিমানা, নাফরমানিতে লিপ্ত। এই জন্য কি করতে হবে? हमारा हर सांस मुस्तगफिराना बनाना चाहिए, আমাদের প্রতিটি নিঃশ্বাস এখন ইস্তেগফারের সাথে কাটাইতে হবে। যেহেতু প্রতিটা নিঃশ্বাসের মধ্যে গুনাহ ছিল, নাফরমানি ছিল, এখন আমার এটা তওবা করতে হবে, ইস্তেগফারের মাধ্যমে এটার ত্রুটি দূর করতে হবে। এই জন্য সময়কে মূল্যায়ন করা আমাদের দরকার। না হলে মৃত্যুর সময় আফসোস করতে হবে, হাসরের ময়দানে আফসোস করতে হবে, জাহান্নামে গিয়ে আফসোস করতে হবে। কোরআনে কারিমে তার আলোচনা আছে, মৃত্যুর সময় বান্দা বলবে, লাআল্লি আমালু সালিহান ফিমা তারাকতু, আল্লাহ আরেকটু সময় দাও, আরেকটু হায়াত দাও, আমি যাতে করে জীবনটাকে আবার নতুন করে সাজায়া নিয়ে আসতে পারি। আল্লাহ তাআলা কি বলবেন? কাল্লা, ইম্পসিবল, অসম্ভব। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা এমন একটি কালিমা যার কায়েল আল্লাহ, অর্থাৎ এখন মৃত্যু হবে, এটাকে এদিক সেদিক করার সুযোগ নেই। আমি আফসোস করব, লাভ হবে না। মৃত্যুর সময় আফসোস হবে, হাসরের ময়দানে আফসোস হবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। আল্লাহ, হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা আমি দেখলাম, সচক্ষে শুনলাম। আল্লাহ, এখন আমার ত্রুটি বুঝতে পারতেছি, ফারজি'না, আমাকে ফিরাইয়া দাও দুনিয়াতে, না'মাল সালিহা ইন্না মুকিনুন। এখন বিশ্বাস হয়েছে, এখন দুনিয়াতে সবকিছু ঠিক করে নিয়ে আসবে। জাহান্নামে গিয়ে চিৎকার করবে, হুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামে তারা চিৎকার করবে, আর কি বলবে? রব্বানা আখরিজনা না'মাল সালিহা, হে আমাদের রব, আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করেন, দুনিয়াতে পাঠান, আমরা নেক কাজ, নেক আমল করে আসব। গায়রাল্লাযী কুননা না'মাল, ওটা করব না যেটা আগে করছি, কারণ আগে তো বুঝি না, এখন বুঝছি। তাহলে মওতের সময় আফসোস, হাসরের ময়দানে আফসোস, আবার জাহান্নামে গিয়ে আফসোস। আল্লাহ কি বলবেন? আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, আমি তো তোমাদের জীবনকে, ঈমানকে, আমলকে, আখলাককে সংশোধন করার জন্য একটা হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, আর তোমাদের নিকট নবী পাঠিয়েছি, নবীর ওয়ারেস পাঠিয়েছি। সেখানে তোমরা ইচ্ছা করলে নিজেকে সংশোধন করতে পারতা, কিন্তু করোনি। এখন আর লাভ হবে না, এখন আর লাভ হবে না আফসোস করে। এই জন্য ভাইরা আমার, একটু মনোযোগ দিয়ে শোনেন, সময় অল্প, শীতের মৌসুমে আসর থেকে মাগরিব অল্প সময়, বিষয়টা আমাদের বোঝা দরকার, যাতে আমাদের মওতের সময় আফসোস করতে না হয়, হাসরের ময়দানে আফসোস করতে না হয়, জাহান্নামে গিয়ে আফসোস করতে না হয়। দুনিয়াতে আমরা সময়টাকে মূল্যায়ন করি এবং সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করি। আমাদের প্রতিটি মুহূর্ত আল্লাহ তাআলা গয়না গয়না আমাদের থেকে নিচ্ছেন। কোরআনে কারিমে আসছে, ইন্নামা নাউদ্দুহুম আদ্দা, ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমি আল্লাহ মানুষের নিঃশ্বাসগুলো গণি, আদ্দা, ভালো করে গণি। এই জন্য প্রত্যেকটা নিঃশ্বাস যখন যায়, এই কথা বলে যায়, আল্লাহর হুকুম হলে আবার আসবো, না হলে আমি শেষ, তোমার থেকে বিদায় নিয়ে যেতেছে। এই জন্য ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির কথা নকল করতেছেন তাফসীরে কুরতুবীতে। উনি বলতেছেন, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে কাঁদতেন আর
নিজেকে নিজে সংশোধন করার জন্য বলতেন, নাহারুকা ইয়া মাগরুরু সাহরুন ওয়া গাফলাতুন ওয়া লাইলুকা নাওমুন ওয়ার রিদা লাকা রাজিমুন। নাহারুকা ইয়া মাগরুর, হে ধোঁকা খাওয়া ব্যক্তি, তোমার দিন চলে যেতেছে জাগ্রত অবস্থায় গাফলতের অবস্থায়। ওয়া লাইলুকা নাওমুন, আর রাত্র যেতেছে ঘুমন্ত অবস্থায়। ওয়ার রিদা লাকা লাজিমুন, অথচ তোমার হায়াত দেওয়া হয়েছে, এই হায়াতের মধ্যে তুমি তোমার মাওলাকে রাজি খুশি করবা, এটা তোমার জন্য জরুরি। কিন্তু দিন চলে যেতেছে গাফলতে আর রাত্র চলে যেতেছে নিদ্রায়। এভাবে তোমার দিন রাত চলে যাচ্ছে, এভাবে তোমার সময় চলে যাচ্ছে, হায়াত চলে যাচ্ছে। এজন্য আমাদের জীবনটাকে সংশোধন করার জন্য সময়গুলোকে কাজে লাগানো দরকার। বিশেষ করে জন্মগতভাবে যে স্বভাবগুলো আমরা নিয়ে আসছি, এই বিষয়টা একটু খেয়াল করা উচিত। 15-20 মিনিট আলোচনা হবে, সবাই মনোযোগ সহকারে শোনেন। আমরা যারা জন্ম হয়েছি পৃথিবীতে, জন্ম লগ্ন থেকে আমরা ভালো কিছু গুণ নিয়ে আসছি। 1 নম্বর গুণ, আমরা জন্মগতভাবে আমরা সবাই নিষ্পাপ। জন্মগতভাবে আমরা সবাই নিষ্পাপ ছিলাম। পরবর্তীতে এই নিষ্পাপ হওয়ার গুণটা নষ্ট হয়ে গেছে খারাপ পরিবেশের কারণে, খারাপ সঙ্গের কারণে, নফস এবং শয়তানের ধোঁকার কারণে। এখন আমরা সবাই পাপী, কিন্তু জন্মগতভাবে কিন্তু আমরা পাপী না। মায়ের পেট থেকে যখন আসছি সবাই আমরা নিষ্পাপ ছিলাম। এই যে আমাদের এখানে শিশু ছেলে আছে, কিছু মেয়ে আছে, এরা নিষ্পাপ, একটা পাপও নাই। এই জন্য এরা যদি মারা যায় সোজা জান্নাতে চলে যাবে, সোজা জান্নাতে চলে যাবে। এই জন্য এক বুজুর্গ ছিলেন আব্দুল আজিজ নামে, উনি মাঝে মধ্যে ছেলেদের সাথে, মাসুম বাচ্চাদের সাথে বসে থাকতেন। তো সবাই জিজ্ঞাসা করলেন, আপনি এমন করেন কেন, নিষ্পাপ ছেলেদের সাথে বসে থাকেন? উনি জবাব দেন, আসলে দুনিয়াতে নিষ্পাপ হলো 2 শ্রেণী, এক আম্বিয়া আলাইহিস সালাম, আর এক হলো এই ছেলেরা নাবালেগ। তো নবীদের সাথে, ওনারা তো নিষ্পাপ ছিলেন, নবীদের সাথে থাকার তো সুযোগ হয়নি। আর দুনিয়াতে নিষ্পাপ আর কাউকে দেখি না, এরাই তো নিষ্পাপ। এদের সাথে একটু থাকি, এদের সাথে একটু দোয়া করি, আল্লাহ এদের দোয়ার উসিলে আমারটা যদি কবুল করেন। নিষ্পাপ, কচি কাঁচা সন্তানরা নিষ্পাপ। আল্লাহু আকবার। কিন্তু আমরা বালেগ হওয়ার পর থেকে নফসানি এবং শয়তানি ধোঁকায় পড়ে 2টা শত্রুর আক্রমণে পড়ে গেলাম। পরে আমরা কি করতে লাগলাম? গুনাহ করতেছি। তিরমিজি শরীফের হাদিস, বান্দা যখন গুনাহ করে, নুকতাতুন সাওদা, তার অন্তরে একটি কালো দাগ পড়ে, দিলের মধ্যে কালো দাগ পড়ে। তোমার জামাতে ময়লা পড়ে, তুমি এই জামাটা পরতে চাও না। তোমার টুপিতে ময়লা লাগে, এই টুপি পরতে চাও না দোয়া ছাড়া। তোমার জুতার মধ্যে ময়লা লাগছে, এটা পরতে চাও না দোয়া ছাড়া। আরে তোমার দিলের মধ্যে গুনাহের ময়লা লাগছে, এই দিল নিয়ে তুমি কিভাবে নামাজ পড়ো? এই দিলটাকে তুমি ইস্তেগফারের মাধ্যমে পরিষ্কার করে এরপরে সেজদা করো, দেখবা তখন তোমার কাছে সেজদা কেমন মনে হবে। जैसे ये जमीन आसमां में, आसमां जमीन में, क्या कहो कुर्बे सजदा के आलो। আমার জামাতে ময়লা লাগে, আমি সহ্য করি না। আমার দিলে ময়লা, কিন্তু আমি সহ্য করতে পারতেছি। কেমন ঈমান নিয়ে আমি চলতেছি। এই জন্য বান্দা যখন গুনাহ করে, একটু সামনে আগাই, সামনে আগাই, একটু হরকত করি, ইনশাল্লাহ জায়গার মধ্যে বরকত হবে। সামনে আগাই।
ভালো করে শুনবেন, ইনশাআল্লাহ অনেক ফায়দা হবে। বান্দা যখন গুনাহ করে তো দিলের মধ্যে একটা ময়লা পড়ে, একবারে গুনাহ করতে করতে ময়লা দিলের মধ্যে এমন ময়লা হয়ে যায়, একদম আবরণ পড়ে যায়, আবরণ পড়ে যায়। আল্লাহ তাআলা আমাদের দিলকে পাক এবং পরিষ্কার বানায় দেখ, আমিন বলেন সবাই। এই জন্য তিরমিজি শরীফের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ওনার থেকে বর্ণনা, উনি বলেন, নাজালাল হাজারুল আসওয়াদু মিনাল জান্নাতি ওয়া হুয়া আবয়াজু মিনাল লাবান। হাজরে আসওয়াদ এটা জান্নাত থেকে যখন আসছে, এটা দুধের চেয়েও বেশি সাদা ছিল। ফাসাওয়াদাতহু খাতায়া বনি আদম, আর হাজরে আসওয়াদটাকে বনি আদমের গুনাহ কালো বানায় দিছে। হাজরে আসওয়াদকে চুম্বন করে হাতে ইশারা করা হয় ইস্তেলামে হাজর, এর মাধ্যমে হাজরে আসওয়াদ বান্দার গুনাহকে টাইনা নেয়, বান্দা নিষ্পাপ হয়ে যায়। তো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে হাজরে আসওয়াদ এটা সাদা ছিল, দুধের চেয়েও সাদা, বনি আদমের গুনাহ টেনে এটা কালো হয়ে গেছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি কুতুল মুক্তাদির এই কিতাবের মধ্যে লিখছেন একটা প্রশ্ন, যে আল্লাহ ইচ্ছা করলে এই পাথরটাকে সাদা বানাইতে পারতেন, আবার হজের মৌসুম শেষ হলে এটাকে কালোই বানা রাখছেন, কারণটা কি? নিজেই প্রশ্ন করছেন, আবার নিজেই জবাব দিচ্ছেন। এর কারণ হলো আল্লাহ বুঝাইতে চান, শক্ত পাথর এটা যদি গুনাহ টেনে এত কালো হইতে পারে, নরম দিল গোশতের টুকরা এটা কত কালো হইতে পারে তুমি কল্পনা করে দেখো। পাথর যদি এত কালো হয়, গুনাহ টেনে দিল কত কালো হয়ে গেছে। দিল যদি ময়লা হয়, এই দিলের মধ্যে মাওলা বসে না। একটা জায়গা যদি ময়লা থাকে, সম্মানী ব্যক্তি এখানে আসে না, বসে না। তো দিল এটা তো মাওলায়ে পাক বসার জায়গা, এটা যদি গুনাহ যুক্ত হয় তাহলে এখানে মাওলায়ে পাকের মহব্বত বসে না। এই জন্য দিলের উপরে ঘষা মাজা করতে হবে, ইস্তেগফারের মাধ্যমে, তওবার মাধ্যমে, জিক্রুল্লাহর আওয়াজের মাধ্যমে দিলটাকে পরিষ্কার করতে হবে। হাজরে আসওয়াদ দেখেন পাথর কালো হয়ে গেছে। এই জন্য আমাদের এই দিলটাকে ঘষা মাজা করতে হবে ইস্তেগফারের মাধ্যমে এবং কাসরতে জিক্রুল্লাহর মাধ্যমে। আমি বলতেছিলাম, জন্মগতভাবে আমরা কয়েকটা ভালো গুণ নিয়ে আসছি। এক নম্বর হলো আমরা নিষ্পাপ ছিলাম, কিন্তু বালেগ হওয়ার পরে নফস শয়তানের ধোঁকায় পড়ে আমরা গুনাহ করে দিলটাকে কালো বানায় ফেলছি। এখন আর আমরা নিষ্পাপ নয়, সবাই আমরা এখন পাপী। দুই নম্বর, জন্মগতভাবে আমরা কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, আর ইসলাম আহাদে খারেজি অর্থাৎ ফিতরাতুল ইসলাম, এওয়াজে মুজাফিলেই কি হলো? প্রত্যেকটা সন্তান ইসলামের স্বভাবের উপরে জন্ম হয়। তার মানে ইসলামটাই স্বভাব ছিল আমার জন্মগতভাবে, জন্মগতভাবে ইসলামটাই আমার স্বভাব, ইসলামের উপরই আমি জন্ম হয়েছি। কিন্তু এখন আমার ইসলামটা স্বভাবে আর রয়নি। আমার স্বভাবের ভিতরে ওই পশ্চিমা বিশ্বের স্বভাব চলে আসছে, নফসানি খাহিসাতের স্বভাব চলে আসছে। অথচ জন্মগতভাবে আমার স্বভাবটা ছিলই ইসলাম, ইসলামটাই স্বভাব, স্বভাবটাই ইসলাম, কিন্তু এটা এখন নষ্ট হয়ে গেছে। তিন নম্বর, আরেকটা গুণ নিয়ে আমি জন্ম হয়েছি, সেটা হলো জন্মের পরেই আমি কান্না শুরু করছি। আমি কাঁদতেছি, আমার মা দৌড়ে আসতেছে। কেউ জিজ্ঞাসা করলো দৌড়াও কেন? ও বাচ্চা কাঁদতেছে, তার পেটে ক্ষুধা লাগছে, দুধ পান করাইতে হবে, দুধ খাওয়ায়।
দুধ খাওয়ানোর পরে মা অন্য কাজে চলে গেছে, আবার বাচ্চা কাঁদে, মা দৌড়ায় একটা প্যান নিয়ে। অন্যরা জিজ্ঞেস করে দৌড়াও কেন? বাচ্চাকে দুধ পান করাইছি, বাচ্চা এখন পেশাব করে দিছে, পায়খানা করে দিছে, পরিষ্কার করতে হবে। তুমি জানলা কিভাবে? কয় আমার এটা অন্তরে খবর হয়ে যায় বাচ্চা কান্নার সাথে সাথে। আবার একটু করে কাঁদে, মা বলতেছে তার স্বামীকে যে দেখো বাচ্চাটার হয়তো পেটে ব্যথা, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তো কেমনে বুঝলা? ওরে খাওয়াইলাম পেট ভরা, ও বাথরুম করলো, সবই ঠিক আছে। এখন হঠাৎ করে আবারও কাঁদতেছে, বুঝতেছি না হয়তো কোনো সমস্যা, পেটে ব্যথা করে। তো বাচ্চা কিন্তু বলে নেই আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান, আমার পেটে ব্যথা, মা বলতেছে। তো বাচ্চা নিজের খাবারের জরুরত পুরো করতেছে কান্নার মাধ্যমে, নিজের পেশাব পায়খানার জরুরত পুরো করতেছে কান্নার মাধ্যমে, বাচ্চা নিজের ডাক্তারের নিকট নিয়ে যাওয়া এই প্রয়োজন পুরো করতেছে কান্নার মাধ্যমে, বাচ্চা তার সকল প্রয়োজন পুরো করতেছে কান্না এবং রোনাজারির মাধ্যমে। আমরা জন্মগতভাবে এই স্বভাব নিয়ে আসছি। তার মানে আমাদেরকে আল্লাহ বুঝাতে চান, মওত পর্যন্ত বান্দা তুমি আমার নিকট কান্নাকাটি করে এবং দোয়া মুনাজাত করে তুমি তোমার দুনিয়া এবং আখিরাতের সকল প্রয়োজন তুমি পুরো করে নাও। তুমি কাঁদবে, আল্লাহ তাআলা তোমার কান্নার আওয়াজ, কান্নার তর্জমা, কান্নার ভাষা আল্লাহ বুঝবেন। মা যেরকম সন্তানের কান্নার ভাষা বুঝেন আর সময়ে সময়ে ওই প্রয়োজন পুরা করার জন্য আসেন, ঠিক এরকম ভাবে বান্দার কান্নার ভাষা আল্লাহও বুঝেন। কখনো বান্দা কাঁদতেছে, আল্লাহ বলেন আমার বান্দা নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদতেছে, আমি তাকে মাফ করে দিলাম। কখনো কাঁদতেছে, আল্লাহ বলেন আমার বান্দার কান্নার ভাষা আমি বুঝি, আমার বান্দা হয়তো কোনো মুসিবতে আছে, ব্যবসায়িক যায় ঝামেলা আছে, আমি তার সমস্ত সমস্যা দূর করে দিব। বান্দা কাঁদে, এমনি কাঁদে, জেহানের মধ্যে কিছু নাই, কিন্তু আল্লাহ তার কান্নার ভাষা বুঝে। যেরকম বাচ্চার কান্নার ভাষা মা বোঝে, এরকম বান্দারও কান্নার ভাষা কে বোঝে? ভাইরা আমার, ভালো করে বোঝেন, জন্মগতভাবে এই তিনটা গুণ আমরা নিয়ে আসছি। 1 নম্বর, নিষ্পাপ ছিলাম কিন্তু এখন পাপী হয়ে গেলাম, তওবা ইস্তেগফার করতে হবে, জিকির করতে হবে। 2 নম্বর, ইসলামটাই স্বভাব ছিল, এখন আমাদের স্বভাবের মধ্যে ইসলামের বাহিরে অনেক কিছু চলে আসছে। 3 নম্বর, কান্নার মাধ্যমে সকল প্রয়োজন পুরা করছি, কিন্তু এখন আমরা কাঁদতে পারি না, দিলটা শক্ত হয়ে গেছে, এখন চাইলেও কান্না আসে না। আমাদের এমন হলো কেন? অথচ আমাদের জন্মগতভাবে এগুলো ছিল, এখন নাই কেন? এগুলো নষ্ট হয়েছে 2 কারণে। বলেন না কয় কারণে? জন্মগত স্বভাব, ভালো গুণ 3টা, এই 3টাই নষ্ট হয়ে গেছে 2 কারণে। বলেন না কয় কারণে? একটা হলো খারাপ পরিবেশে থাকার কারণে, 2 নম্বর হলো খারাপ সঙ্গ লাভ করার কারণে। যেটা যেভাবে নষ্ট হয়েছে ওইটা ওইভাবেই ফিরে আনতে হবে। দেখেন না, পিছনে দিয়া কাপড় ভাঁজ পড়ে যায়, তখন ইস্ত্রি করলে আবার ঠিক হয়। ইস্ত্রি কিভাবে করে? যেমনি ভাঁজ পড়ছে এমনি টান দেয়। আমার দাদা সাহেব বলেন, তা আগের হালাতে আবার ফিরে আনতে হলে আগের জায়গায় টান দিয়ে গরম বসাও, ওটা ঠিক হয়ে যাবে। তো নষ্ট হয়েছে আমার জন্মগত স্বভাবগুলো খারাপ সঙ্গের কারণে, খারাপ পরিবেশের কারণে। তাহলে আমার পরিবেশটাও ভালো পরিবেশে আমার যাইতে হবে, আর কি করতে হবে? সাথে সাথে আমার নেক সঙ্গ, ভালো সঙ্গ আমার লাভ করতে হবে। এই জন্য আমাদের নতুন করে আবার খারাপ সঙ্গ দূর করে, খারাপ পরিবেশ থেকে দূরে থেকে ওই জন্মগত স্বভাবগুলো ফিরিয়ে আনতে হবে। কান্নাকাটির মাধ্যমে আমাদের দিলটাকেও পাক করতে হবে, দুনিয়া আখিরাতের সকল জরুরত পুরা করতে হবে। হাদিস শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে সে কখনো জাহান্নামে যাইতে পারে না।
হাত্তা ইয়াউদাল লাবান ফিদ দারই, যেরকম ভাবে গাভীর দুধ দহন করার পরে আবার স্তনের ভিতরে দুধ ঢুকানো অসম্ভব, এরকম ভাবে কান্নাকাটি কারণেওয়ালা তারও এরকম জাহান্নামে যাওয়া অসম্ভব। বাচ্চা যখন কাঁদে মায়ের স্তনের রক্তগুলো দুধ হয়ে যায়, হাদিস শরীফে আছে। আমার দাদা সাহেব এক বিশাল ব্যাখ্যা করেছেন, এমনি মায়ের স্তনকে যদি কোনো কারণে অপারেশন করেন রক্ত বের হবে, কিন্তু যখন বাচ্চা কাঁদে, কাঁদার আওয়াজের সঙ্গে সঙ্গে সাউন্ড যখন শুনে স্তনের রক্তগুলা দুধ হয়ে যায়। বাচ্চা যখন দুধ পান করে স্তন থেকে, তখন দুধ পান করে, সে রক্ত পান করে না। তো বাচ্চার কান্নার আওয়াজে মায়ের স্তনের রক্ত দুধ হয়ে যায়। বান্দা নিজের গুনাহকে স্মরণ করে যখন কাঁদবে, আল্লাহর গোসা এটা দয়ায় পরিণত হয়ে যায়। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল বলতেছিলেন, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত এমন, এরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করেন, ওরা কারা? আল্লাহ রাসূল বলছেন, যারা নিজের গুনাহকে স্মরণ করে আমার দরবারে কাঁদবে, আল্লাহর দরবারে কাঁদবে। আল্লাহর দরবারে যারা নিজের গুনাহকে স্মরণ করে কাঁদবে, আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। সর্বশেষ নবীরা সুপারিশ করবেন, ওলিরা সুপারিশ করবেন, জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাবেন। একটা মানুষ এরকম থাকবে, তার কোনো সুপারিশগার থাকবে না। কিন্তু আপনি একদিন আল্লাহর ভয়ে নিজের গুনাহকে স্মরণ করে কাঁদছেন, চোখের পলককে ভিজাইছেন, এই পলকটা পর্যন্ত আল্লাহর নিকট সুপারিশ করবে, আল্লাহ আমি একদিন সিক্ত হয়েছি তোমার খশিয়তের ভয়ের পানি দ্বারা, এই লোকটা একদিন কাঁদছিল, আমি ভিজছিলাম, আমার মনে আছে। তখন আল্লাহ তাআলা আপনার চোখের পলকের এই সুপারিশ কবুল করে জাহান্নাম থেকে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য জন্মগতভাবে আমরা 3টা স্বভাব নিয়ে আসছিলাম। আমরা নিষ্পাপ ছিলাম, এখন পাপী হয়ে গেলাম। আমরা ইসলামের স্বভাবের উপরেই জন্ম হয়েছি, এখন আমাদের স্বভাবটা পরিবর্তন হয়ে গেছে। আমরা কান্নাকাটির মাধ্যমে সকল প্রয়োজন পুরা করছি, এখন আমাদের কাঁদতে মনে চায় না। এগুলো নষ্ট হয়েছে খারাপ সঙ্গ, খারাপ পরিবেশের কারণে। তাহলে 1 নম্বর কাজ, আমাদের ভালো পরিবেশের মাধ্যমে এই নষ্ট হওয়া ভালো গুণগুলোকে ফিরিয়ে আনতে হবে। বুখারী শরীফের হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদের মজমাতে বনি ইসরাইলের ঘটনা শুনাইতেছেন। এক লোক 99 জনকে হত্যা করছে। কতজনকে? তার ভিতরে এহসাস আসছে, অনুভূতি আসছে ভালো হবে। এক রাহেবকে জিজ্ঞাসা করছে, ভাই আমার কি ইস্তেগফারের তওবার কোনো পথ আছে? উনি এমন এক ঝাড়ি মারছেন, 99 জনকে হত্যা করছো, আবার তওবা করতে চাও, সাহস কত বড়! ঝাড়ি খায়া ওই লোক বলতেছে, ঠিক আছে তোমাকে আর বাকি রেখে লাভ কি? হ্যাঁ, ওরেও মারছে, 100 পুরা করছে, সেঞ্চুরি করছে। তারপরও একটা হাল ছাড়ে নেই, দেখি না আল্লাহ মাফ করে। শুনছি আল্লাহ অনেক বড়। বাদশাহ আকবর একবার শেষ জীবনে দোয়া করতো, আল্লাহ তুমি যে গুনাহগারকে মাফ করো, আমারে মাফ করে দেখাও। এরকম ভাবে দোয়া করতো, তুমি যে গুনাহগারকে মাফ করো, তুমি তো রহমান, এটার এজহার প্রকাশ আমার উপরে দিয়ে করো, দেখাও একটু, দেখাও। আজীব দোয়া করতেছে। আল্লাহু আকবার। পরে কি হলো? 100 জনকে মায়া একজন আলেমের নিকট গেলেন। ওই আলেম পরামর্শ দিলেন, তোমার গুনাহ যত বড়, আল্লাহর দয়া এর চেয়ে বেশি বড়। তোমার খাতা যত বড়, আল্লাহর আতা এর চেয়েও বড়, এর চেয়েও বড়। তুমি টেনশন করবে না। ওই অমুক এলাকা যাও, ফিহি উনাসুন ইয়াতাআব্বাদুন, সেখানে এমন কিছু মানুষ আছে যারা সবসময় ইবাদত করে, পরিবেশটাই ইবাদতের। বেচারা ঠিকানা পাইয়া দিছে দৌড়। আজীব অবস্থা, রাস্তার মধ্যে মৃত্যু লেখে আছে। মৃত্যু চলে আসছে, চলন্ত অবস্থায় পড়ে গেল।
কিন্তু হাদিসে এরকম আছে, ও পড়ে গিয়া হামাগুড়ি দিয়ে আগাইতেছে, আল্লাহ আমি তওবার একটা পথে আসি, আমি যদি এই অবস্থা মারা যায় আমার তো অবস্থা খারাপ হবে, আল্লাহ আরেকটু চলার তৌফিক দাও, আরেকটু হামাগুড়ি দিছে। এমন সময় আসমান থেকে 2 রকমের ফেরেশতা আসছে, আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতা। সবাই লাগাইছে ঝগড়া। একজনে বলে ও 100 জনকে হত্যা করে সেঞ্চুরি করছে, ও জাহান্নামে যাবে। আরেক দল বলে আরে তওবা করতে রওনা দিছে, জান্নাতে যাবে। লাগছে ঝগড়া। আল্লাহর রহমত বড় নাকি গুসা বড়? এক ফেরেশতা আসছেন, আয়সা বলতেছেন ঝগড়া কেন? এই অবস্থা। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি আসছি। আল্লাহ তাআলা বলছেন জমিন মাপো, তওবা করতে রওনা দিছেন, এই জমিনটা কতটুক বাকি আছে, যদি এটা ছোট হয়, অল্প হয়, তাহলে সে জান্নাতি, আর যদি এই জমিনটা বড় হয় তাহলে সে জাহান্নামী। এদিক দিয়ে মাত্র সে রওনা করছে, রাস্তা তো বিশাল বাকি, দিল্লি বহুত দূর হয়। সে কি করলো? সে তো মারা গেল। আল্লাহ তাআলা জমিনকে হুকুম করছেন, যেখান থেকে রওনা দিচ্ছেন এই জমিনকে বলছেন তুমি লম্বা হয়ে যাও, আর তওবার জমিন, সামনের জমিনটাকে বলছেন তুমি সংকীর্ণ হয়ে যাও, ছোট হয়ে যাও। জমিন কার কথা শুনে? ওই জমিন সংকীর্ণ হয়ে গেল, এই জমিন লম্বা হয়ে গেল। ফেরেশতারা ফিতা দিয়ে মাপলো, দেখলো যে তওবার জমিনটা অল্প, ভালো লোকদের পরিবেশে যাওয়ার জমিনটা অল্প। সঙ্গে সঙ্গে আযাবের ফেরেশতা চলে গেছে, রহমতের ফেরেশতা তার জান নিয়ে এলিগিনে চলে গেছে। তাইয়ুল আরদ, জমিন সংকীর্ণ হয়ে গেছে আল্লাহর হুকুমে। কিসের কারণে? তওবার নিয়তে, ইস্তিগফারের নিয়তে। তার নিয়তকে আল্লাহ তাআলা মূল্যায়ন করছেন। এটা তো বুখারী শরীফের ঘটনা বলতেছি, তাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাঈলের ঘটনা শুনাইতেছেন অনেক আগে। আমাদের বাংলাদেশের ঘটনা শুনে, আমাদের বাংলাদেশের অনেক বড় প্রতিষ্ঠানের মধ্যে দ্বিতীয় প্রতিষ্ঠান হলো ফটিয়া মাদ্রাসা। এখানে মুফতি আজিজুল হক সাহেব এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা। উনি রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে কোথাও চলে যেতেন, ফজরের নামাজ মাদ্রাসায় এসে পড়াইতেন। খাদেমের ভিতরে কৌতূহল জাগলো, হুজুর কোথায় যান? একদিন হুজুরের পিছে পিছে রওনা দিছে। আজীব অবস্থা। আল্লাহু আকবার। পরে কি হলো? খাদেম দেখে চট্টগ্রাম তো অনেক নালা, নদী, সামনে একটু পর পরে নদী, তো বিশাল সাগর, নদী সামনে পড়ে যায়। তো হুজুর নদীর সামনে যায়, কি জানি দোয়া পড়ে। তো উনি বলেন আমরা দেখতেছি নদী, বিশাল সাগর, নদী, এটা একদম ছোট হয়ে যায়। গ্রাম দেশে খেতে পানি নেওয়ার জন্য যেরকম আইল থাকে না, ড্রেন থাকে, ড্রেনের মতন নদী ড্রেনের মতো হয়ে গেছে গা। হুজুর নিজের পাও দিয়া ওই পারে চলে গেছে। হুজুরের সাথে সাথে আমিও চলে গেছি। এরকম 7 সমুদ্র 13 নদী পার হইয়া একটা অঘোর জঙ্গল, ওখানে চলে গেছি রাত্রের বেলা। যাই দেখিতে অনেক কুতুব আবদাল আল্লাহওয়ালারা বসে আছেন চেয়ারে, একটা চেয়ার খালি মাঝখানে। ওখানে যায়া মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বসছেন। ওনারা কিভাবে কথা বলছেন ওই ভাষা আমি বুঝি নেই। পরামর্শ হয়েছে, পরামর্শ শেষ, মজলিস বরখাস্ত হয়েছেন, হুজুর চলে গেছেন, যায়া ফটিয়া মাদ্রাসা নামাজ পড়াইছেন। আমি চিন্তা করলাম মনে হয় এটা চট্টগ্রামের কোন এক জঙ্গলের মধ্যে, আমি সকালবেলা নিজে নিজে যেতে পারবো। সকালবেলা একজনকে জিজ্ঞেস করলো, ভাই ফটিয়া কিভাবে যাওয়া যায়? তো ফটিয়া এ কাহা হয়? ফটিয়া को चाटगांव में, ब्रिटिश আমলের ঘটনা। तो चाटगांव कहाँ है? तो चाटगांव बंगाल में है। तो बंगाल कहाँ में? तो भारत में। तो भारत कहाँ में? तो एशिया में। अरे তুমি কই আছো জানো? তুমি তখন আফ্রিকার মহাজঙ্গলে আছো। আমি কিভাবে যাব? আফ্রিকা, ওখান থেকে তুমি ফটিয়া যাবা, আরো কত কিছু কইলে, এত দূরে যাবা, অসম্ভব। আগামী সপ্তাহে এখানে আবার কুতুবদের জলসা হবে, পরামর্শ সভা হবে, 1 সপ্তাহ থাকো, হুজুর আসবেন, হুজুর সাথে যাবে, দোয়া করে যাতে হুজুরের হায়াত থাকে, নাহলে তোমার যাওয়া আর সম্ভব না বাড়িতে। দেখছেন আমি কি মেসাল দিতেছি?
তাইয়ুল আরদ, জমিন সংকীর্ণ হয়। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বনি ইসরাইলের ঘটনা শুনাইতেছেন অনেক আগের। আমাদের এখানে বাংলাদেশের অবস্থা শুনে জমিন কিভাবে সংকীর্ণ হয়। পরে কি হলো, আল্লাহু আকবার, পরের সপ্তাহ হুজুর গেছেন, মসজিদ শেষ, আগের মতোই মসজিদ, সংক্ষেপে বলতেছে, অনেক সময় কম। পরে ছাত্র দেখা করলো, খাদেম দেখা করলো, আসসালামু আলাইকুম হুজুর, তোমার এক সপ্তাহ ধরে মাদ্রাসায় খুঁজি, ছুটি ছাড়া তুমি কই গেছ? হুজুর গত সপ্তাহে আপনার সাথে আমি আসছিলাম পিছিয়ে পিছিয়ে, আপনি দেখেন নাই, আমার মাফ করে দেন হুজুর। মাফ টাপ নাই, এই কাহিনী তুমি সব দেখে নিয়েছো, তোমার নেওয়া যাবো না আর। হুজুর আপনি জানলে বলেন, নেমো এক শর্তে, যদি তুমি মওত পর্যন্ত, আমার মওত পর্যন্ত কাহারও নিকট এই রাজ গোপন কাহো গেছে না বলো। ঠিক আছে, বাস চোখ বন্ধ করো হুজুরের সাথে। আবার অল্প সময়ের ভিতরে তাহাজ্জুদের পরে আর ফজরের নামাজের আগে, কি সময়টা বোঝেন, অল্প সময়ের ভিতরে আফ্রিকার জঙ্গল থেকে ফটিয়া মাদ্রাসা এসে ফজর পড়ছেন। তাইয়ুল আরদ, জমিন সংকীর্ণ হয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলতেন, এই হজ করবি? হজ করবো, কি করি, এটা এত সহজ নাকি? আর তুই চোখ বন্ধ কর। চোখ বন্ধ করতো, খানায় গাওয়ার সামনে তোয়াফ করা শুরু করে দিয়েছে। বাড়ি যাবি? হ্যাঁ বাড়িতে তো যাওয়া দরকার। চোখ বন্ধ কর, খুলিস না কিন্তু। চোখ বন্ধ করছি, বাড়ি। তাইয়ুল আরদ, জমিন কিভাবে সংকুচিত হয়। আচ্ছা, এটা তো ব্রিটিশ আমলের ঘটনা বলছি, আর ওইটা বনি ইসরাইলের ঘটনা বলছি বুখারী শরীফের। এবার একটু এই জমানার ঘটনা বলি, বাংলাদেশের জমানা, বাংলাদেশ পাকিস্তানের আমলের কথা বলি। আমাদের মাওলানা মুফতি দেলোয়ার হোসেন সাহেবের উস্তাদ হযরত মাওলানা মুফতি আমিনুল হক সাহেব, ওনার বাড়ি হলো লক্ষ্মীপুরের বটতলী, ওনাকে বটতলীর হুজুর বলা হয়। উনি উজানি আসছেন কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নিকট দোয়ার জন্য। এমন শীতকালে, শীতের মৌসুমে তো আসর আর মাগরিবের সময় অনেক কম, আসর পরে বাসা যায়, দেখা যায় মুয়াজ্জিন মাইকের মধ্যে খটখট করে, তার মানে একটু করে আজান দিব, অল্প সময়। তো কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ নিকট দোয়া চাইতেছেন, হুজুর কি লক্ষ্মীপুর বটতলী যাইতে হবে আমার, অনেক রাত্র হয়ে যাব, 12টা-1টা বেজে যাবো রাতের, এত দূরের সফর, 70-80 কিলোমিটার উজানির থেকে ওখানে যাওয়া লক্ষ্মীপুর বটতলী। দোয়া করবেন যাতে রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়। কারে যাও, জিকির করবা কদম ফালাইবা, জিকির করবা কদম ফালাইবা, জিকির করবা কদম ফালাইবা, সময় মতো মাগরিবের নামাজ বটতলীতে গিয়া লক্ষ্মীপুর গিয়া তুমি পড়তে পারবা। আমিনুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, বুঝলাম না, আমার কথা হুজুরে বোঝে নাই না, হুজুরের কথা আমি বুঝি নাই। আবার জিজ্ঞেস করবো, সাহসও পাইতেছি না। তাক হুজুরের কথা মাইনা আমি জিকির শুরু করছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আমি জিকির শুরু করছি, পাও ফালানো শুরু করছি, দেখতেছি আমার পায়ের নিচে দিয়া জমিন সমানে খালি যাইতেছে। আমি উজানি থেকে আসর পয়রা রওনা দিছি, আর লক্ষ্মীপুর 70-80 কিলোমিটার অনেক দূর, সেখানে বটতলীতে গিয়া আমার এলাকায় গিয়া আমি মাগরিবের নামাজ সময় মতোই পড়ছি। তাইয়ুল আরদ, বনে ইসরায়েল থেকে শুরু হয়েছে, বুখারী শরীফ থেকে শুরু হয়েছে, ব্রিটিশ আমল থেকে আবার পাকিস্তান আমল পর্যন্ত আসছে। জমিন কিভাবে সংকুচিত হয়? আল্লাহর রহমতের মাধ্যমে, আল্লাহর কুদরতের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহর কুদরতের মাধ্যমে। এটা বুঝার বিষয় না, যুক্তির বিষয় না, এটা আল্লাহর কুদরত। অনেক জিনিস তো আমরা যুক্তি দিয়ে বুঝতে চাই, আল্লাহর রহমত, আল্লাহর কুদরত এখানে কাজ করে। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি খানকাতে ওয়াজ করতেছিলেন, হাসরের ময়দান অনেক কঠিন হবে, কারো ঘাম টাকনো পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত, এরকম বর্ণনা করতেছেন। এক ইহুদি এসে বলতেছেন, হুজুর তো কি, আগে আমার 2টা প্রশ্নের জবাব দেন। বলো। 1 নম্বর প্রশ্ন হলো, হাসরের ময়দান কি সমান হবে? হ্যাঁ সমান হবে, প্লেন। আচ্ছা। 2 নম্বর প্রশ্ন, হাসরের ময়দানের মানুষগুলো সবাই কি এক কোয়ালিটির হবে, লম্বা এক সিস্টেমে হবে, না কেউ উঁচা লম্বা হবে? এক সিস্টেমে হবে।
তাহলে এই আজারের কথা কি লাগে কম? ও কি? কারো ঘাম টাকনো পর্যন্ত, কারো ঘাম কোমর পর্যন্ত, কারো ঘাম গলা পর্যন্ত, আর কেউ ঘামের মধ্যে সাঁতরাবে। এক যদি জমিন উঁচা নিচে হতো তাহলে একজন নিচে জমিনে দাঁড়াইছে ওর হাঁটু পর্যন্ত, আরেকজন উঁচা জমিনে দাঁড়াইছে ওর পানি লাগেনি। অথবা মানুষ যদি বাইটে হয় বেটে, তাহলে যে যে লম্বা ওর অল্প লাগছে হাঁটু পরিমাণ, আর যে বাইটা ওর গলা পরিমাণ গেছে। তো মানুষ সব সমান, জমিন সমান, তাহলে মাঝখানে কাজের মধ্যে কেন ব্যবধান? মানুষ সব সমান, ময়দান সমান, কাজের মধ্যে কেন ব্যবধান? হাসান বসরি রহমাতুল্লাহ বলতেছেন, আচ্ছা এই প্রশ্নের জবাবের আগে একটা কাজ করতে হইব। কি কাজ? তোমার জামাটা খোলো। আশ্চর্য কারবার। আমি প্রশ্ন করলাম, আমরা জামা খোলো। খোলো খোলো। খুলছে। হুজুরের রুমাল ছিল একটা কাঁধে, রুমাল দিয়া ওই জামাটা ভিতরে নিয়ে রুমাল দিয়ে বাঁধছে। বাঁধা খাদেমকে বলছে, এই চুলা জ্বলতেছে না? কহা চুলা জ্বলে, করে দিয়ে আসো। খাদেম চুলার মধ্যে জামা ফালাই দিয়ে আসছে, হুজুর রুমাল সহ ফালাই দিয়ে আসছে। তখন ইহুদি, এদিকে বয়ান চলতেছে, ইহুদি বলতেছে প্রশ্নের জবাবও পাইলাম না, আবার এদিক দিয়া আমার জামাটাও হারাইলাম, একটা কিছু করেন, প্রশ্নের জবাব না দিলে জামা দেন। খাদেমকে বলতেছে এই জামাটা নিয়ে আসো। আমরা ওটা বলতাম, হুজুর জামা তো জ্বলে গেছে গা, চুলের মধ্যে না দিয়ে আসছি, আবার এখন জামু আমু সমনষ্ট, খানকার বয়ান শুনি রে বাবু। আল্লাহু আকবার। খাদেম যায়া ওই আগুনের চুলা থেকে ওই রুমালটা নিয়ে আসছে। দেখা যায় আগুনের ভিতরে রুমাল ছিল, রুমালের কোন জায়গায় আগুন স্পর্শ হয়নি। এবার খাদেমকে বলছেন রুমালটা খোলো। রুমালের ভিতরে ইহুদির জামা, ওইটা ছাই হইয়া পুরা ছাই হইয়া শেষ। এখন ওরা জিজ্ঞেস করলো কি হলো? জ্বললে উপরেরটা জ্বলে না ভিতরে জ্বলবো? আমাদের ভিতরেরটা জ্বলে গেছে, উপরেরটা জ্বলেনি। তখন ইহুদি চুপ হয়ে গেছে। পরে বলতেছে জাযাকাল্লাহ কে চশমাম বাজ কর দি, মুরা জানে যা হাম রাজ কর দি। এখন আমার দিলে চোখ খুলছে, আসলে বুঝতে পারছি আপনি সত্য, এই জন্য আপনার এটাই পড়ে নেই, আমি মিথ্যা, আমারটা পুড়ে গেছে, আমাকে তাড়াতাড়ি কালিমা করে মুসলমান বানাই দেয়। একটা হলো আল্লাহর কুদরত, আরেকটা হলো যুক্তি। ইসলামে যুক্তি চলে না। আল্লাহর কুদরত, আল্লাহর রহমত, এর মাধ্যমে আল্লাহ তাআলা অনেক কাজ ঘটাইয়া দেন। তাইয়ুল আরদ, জমিন সংকীর্ণ হওয়ার বিষয়টা, এটা আল্লাহর কুদরত ছিল, ওই বান্দার প্রতি আল্লাহর রহমত ছিল। এই জন্য হযরত আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি উনি লিখছেন যে এই যে এখানে কাজটা হলো, ওই লোকটাকে 100 হত্যাকারীকে আল্লাহ তাআলা জান্নাতে বানায় দিয়েছেন। হাজা ফজলুন আলা তরিকাতিল আদলি, যে ইনসাফের তরিকায় আল্লাহ বিশেষ মেহেরবানি করছেন তার উপর। এই জন্য আমি বলতেছিলাম আমরা জন্মগতভাবে কয়টা স্বভাব নিয়ে আসছি বলেন? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 1 নম্বর জন্মগতভাবে আমরা কি ছিলাম? নিষ্পাপ ছিলাম। 2 নম্বর আমরা কি ছিলাম? আমরা আমাদের স্বভাবটা ছিল ইসলাম, ইসলামটাই স্বভাব। 3 নম্বর আমরা কান্নাকাটির মাধ্যমে সব প্রয়োজন পুরো করছি। এই জন্মগত স্বভাবগুলো আমাদের থেকে দূরে চলে গেছে। কিসের কারণে? খারাপ পরিবেশের কারণে। কিসের কারণে? খারাপ সঙ্গের কারণে। এখন কি করতে হবে? 2টা জিনিস ঠিক করতে হবে। ভালো পরিবেশে বসে এবং নেক লোকদের সোহবতের মাধ্যমে এসে আমরা আমাদের জন্মগত স্বভাবগুলো ফিরিয়ে আনতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। তখনই আল্লাহর রহমত আমাদের শামিল হাল হবে। তখনই এই জন্য আমাদের সাহেব বলেন যে আল্লাহ তাআলা মূলত বান্দাকে জান্নাত দেন কিসের মাধ্যমে? আমলের বরকতে, আল্লাহর রহমতে। বলেন না, আমলের বরকতে, আল্লাহর রহমতে। আমলের বরকতে, আমলও করা লাগবে, আবার আমলের উপরে এতেমাদ করা যাবে না, আল্লাহর রহমতের উপরে ভরসা করতে হবে। বলেন না, আমলের বরকতে, আল্লাহর রহমতে।
আমলের বরকতে, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক লোকদের সোহবতে থেকে এবং নেক পরিবেশে থেকে জন্মগত ভালো স্বভাবগুলো ফিরিয়ে আনতে পারি এবং জান্নাতি হইতে পারি, আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহ।